সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় ওসিলা এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা অন্বেষণ করো। এখানে ওসিলা বলতে কি বোঝানো হয়েছে? অনেকে বলছেন এই ওসিলা বলতে বোঝানো হয়েছে হক্কানি পীর বুজুর্গ, নাউজুবিল্লাহ। আর এক শ্রেণীর লোক বলছে না, এখানে ওসিলা বলতে নেক আমল বোঝানো হয়েছে। আবার আর এক শ্রেণীর লোক বলতেছে ওসিলা বলতে আমাদের যারা পীর বুজুর্গ মারা গেছে, হ্যাঁ, তাদেরকে বোঝানো হয়েছে। এক একজন এক এক ব্যাখ্যা এই আয়াতের জুড়ে দিলেন। তো ওসিলা বলতে কি বোঝানো হয়েছে? তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এর ব্যাখ্যায় বলেছেন, ওসিলা বলতে বোঝানো হয়েছে নেক আমল। নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা যায়। যেমন, আল্লাহ, আমি সিয়াম পালন করেছি, নফল সিয়াম, তুমি আল্লাহ তাআলা সিয়ামের বিনিময়ে এই সিয়ামের ওসিলায় তুমি আমার বিপদ আপদ দূর করে দাও, বা তুমি আমার রোগ ব্যাধি ভালো করে দাও। এই নেক আমলের ওসিলা পেশ করা যাবে, বৈধ। তার প্রমাণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি পাহাড়ের ভিতরে তিনজন যুবক আটকা পড়ে। কেন আটকা পড়ে? কারণ প্রচণ্ড ঝড় হচ্ছিল। এই ঝড় থেকে বাঁচার জন্যে তিনজন যুবক একটি গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করে। আশ্রয় গ্রহণ করার পরে হঠাৎ করে একটি বড় পাথর এসে তারা যে গুহার মধ্যে যেই মুখটা দিয়ে ঢুকেছিল সেই পাথর দিয়ে মুখটা আটকে যায়। তখন তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে, হায় আল্লাহ, আজকে এই পাথর যদি সরে না যায় তাহলে তো আমরা এখান থেকে আর উদ্ধার হতে পারবো না, আমরা বাঁচতে পারবো না, এই পাহাড়ের গুহায় হবে আমাদের কবর। তিনজন ব্যক্তি তাদের নেক আমলের ওসিলা আল্লাহ তাআলার কাছে পেশ করতে শুরু করলেন। প্রথম ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নেক আমলের ওসিলা পেশ করে বললেন, আল্লাহ, আমার দুজন পিতা মাতা রয়েছে, একজন পিতা একজন মাতা রয়েছে যারা বয় বৃদ্ধ। আল্লাহ, আমি সারাদিন বকরি চড়াই মাঠে ঘাটে, এরপরে সন্ধ্যা হলে বকরিটা বাড়িতে নিয়ে এসে দুধ দহন করে আগে সর্বপ্রথম পিতা মাতাকে খাওয়াই। প্রতিদিন এমন চলে, আগে সর্বপ্রথম পিতা মাতাকে খাওয়ানোর পর আমি আমার সন্তান সহ সবাই খাই। আল্লাহ বলেন নাই, ওয়াকাযা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকালা, তোমার আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র শুধুমাত্র তোমরা তোমাদের রবের ইবাদত করবা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। তো এই লোকটা পিতামাতার সাথে এত বেশি সৎ ব্যবহার করত, সারাদিন বকরি চড়িয়ে এসে সন্ধ্যার সময় এসে দুধ দহন করে সর্বপ্রথম তার পিতামাতাকে খাওয়াতো। আল্লাহ, একদিনকে আমি যখন একটু দেরি করে ফেললাম, সন্ধ্যা গভীর হয়ে গেছে, তখন এসে দেখলাম আমার আব্বা আম্মা ঘুমিয়ে গেছে। তো আমি আমার আব্বা আম্মাকে দুধ পান না করিয়ে আমার সন্তানকে দুধ পান করানোটা সমীচীন মনে করি নাই, উচিত মনে করি নাই।
আমার সন্তানগুলো ক্ষুধায় সারা রাত ছটফট করেছে, তথাপি আমি আমার সন্তানকে দুধ পান করাই নাই, এজন্য যে আমার পিতামাতা দুধ পান করে নাই। আল্লাহ, এটা যদি তোমার কাছে সৎ আমল বলে মনে হয়, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্যই করেছিলাম, তাহলে এই সৎ আমলের ওসিলা পেশ করতেছি, তুমি পাথরটা একটু সরায় দাও। আল্লাহ তাআলা এই যুবকের দোয়া কবুল করে পাথরটা একটু সরে গেল। সুবহানাল্লাহ। আর একজন যুবক আল্লাহর কাছে ওসিলা পেশ করতেছে, নেক আমলের ওসিলা। আল্লাহ, আমার কাছে একজন ব্যক্তি এসেছিল দিন মজুর হিসাবে, হঠাৎ করে অর্ধেক বেলা কাজ করে সে আমার সঙ্গে দেখা না করেই চলে যায়। পুরো বেলা কাজ করার কথা ছিল, কিন্তু সে অর্ধেক বেলা কাজ করে চলে যায়। তার আর আমি সাক্ষাৎ পাই না, কিন্তু আমি তার যে পারিশ্রমিক সেটা আলাদা করে রেখে দিলাম এবং সেটা দিয়ে একটি বকরি ক্রয় করলাম। সেই বকরি ক্রয় করার পরে দেখা গেল সেই বকরি থেকে একটা পাল হয়ে গেল বকরি। সুবহানাল্লাহ। অনেক দিন পর সেই লোকটা আমার কাছে এসে বললেন যে আল্লাহর বান্দা, আমি আপনার বাড়িতে অর্ধ দিবস কাজ করেছিলাম, আমার সেই মজুরিটা যদি দয়া করে আজকে দিতেন। তখন আমি বলেছিলাম, ঠিক আছে তোমার মজুরি নিয়ে যাও। দেন আমার মজুরি। তো বলছে যে ওই যে এক পাল ছাগল, এটা তোমার মজুরি নিয়ে যাও। সুবহানাল্লাহ। লোকটা বলতেছে, আমার সাথে ইয়ার্কি করেন? এক পাল ছাগল, এটা আমার মজুরি হয় কি করে? তখন এই লোক বলতেছে যে তোমার ওই মজুরি দিয়ে আমি একটি ছাগল কিনেছিলাম, আর সেই ছাগল থেকে পুরো পাল হয়ে গেছে, অতএব এটা তোমারই, তুমি নিয়ে যাও। লোকটা নিয়ে গেল। এই যুবক আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এটা যদি তুমি সৎ আমল মনে করে থাকো, আল্লাহ এই নেক আমলের ওসিলায় তুমি এই পাথরটাকে একটু সরিয়ে দাও। আল্লাহ তাআলা এই যুবকের দোয়ায় পাথর আরেকটু সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর একজন যুবক আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার একটি চাচাতো বোন ছিল, আর এই চাচাতো বোন ছিল অপূর্ব সুন্দরী। আমার মনে খায়েশ জাগতো এই বোন দেখলে, এই চাচাতো বোন দেখলে, তো সুযোগ পাইতাম না। একদিন হঠাৎ এই চাচাতো বোন আমার কাছে এসে বলল যে ভাই, আমি খুব বিপদে পড়েছি, আমাকে কয়টা টাকা ধার দাও। তখন আমি মনে মনে বললাম যে সুযোগ একটা পাওয়া গেছে, আজকে আমি এই সুযোগে তার সাথে আমার যে পরিকল্পনা, খারাপ পরিকল্পনা বাস্তবায়ন করব। তখন মেয়েটাকে বলতেছে, চাচাতো বোনটাকে বলতেছে, চাচাতো বোন আমি তোমাকে টাকা আরো বেশি দিতে পারি, কিন্তু তুমি যদি আমার সাথে একটি রাত থাকো। তখন ওই চাচাতো বোন বলতেছে, তুমি কি আল্লাহর ভয় নাই, তুমি এই ধরনের কথা বলো? তো বলতেছে, তাহলে তোমার টাকার দরকার নাই, তুমি চলে যাও। চাচাতো বোন বলতেছে, না আমার টাকার খুব দরকার। ঠিক আছে, তোমার প্রস্তাবে আমি রাজি। ঠিক হাদিসে আসছে, যখন এই মেয়েটার সাথে সে মানে চারি শাখার মধ্যে অবস্থান করতেছে, তখন এই মেয়েটা বলতেছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, আমার মোহর খুলিও না। তখন সে সাথে সাথে আল্লাহর ভয়ে পিছে ফিরে এসে সরে যায়, তার চাচাতো বোনকে চলে যেতে দেয়। আল্লাহকে বলতেছে, আল্লাহ সেদিন আমি এই জেনা থেকে আমি একমাত্র তোমার ভয়ে সরে এসেছিলাম। আল্লাহ এটা যদি তুমি সৎ আমল মনে করে থাকো, তাহলে তুমি পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ তাআলা এই যুবকের দোয়া কবুল করলেন, এই দোয়ার ওসিলা গ্রহণ করে পাথরটা সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবং তারা নিরাপদে সেখান থেকে বের হয়ে আসলো। তাহলে বোঝা গেল নেক আমল হচ্ছে আসলে ওসিলা। বুঝতে পারছেন তো? নেক আমলের ওসিলা আল্লাহর কাছে পেশ করা যাবে যে আল্লাহ আমি 2 রাকাত সালাত আদায় করলাম, আল্লাহ তোমার জন্য করেছি। আল্লাহ তুমি বলেছো আস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ, তুমি সাহায্য প্রার্থনা করো সালাত এবং ধৈর্যের মাধ্যমে। আল্লাহ আমি সালাত আদায় করেছি তোমার জন্য, 2 রাকাত নফল সালাত পড়েছি। আল্লাহ তুমি আমার বিপদ উদ্ধার করে দাও, তুমি আমার রোগ ব্যাধি ভালো করে দাও। আল্লাহ তাআলা এই নেক আমলের ওসিলা গ্রহণ করে আল্লাহ আপনার দোয়া কবুল করতে পারেন কি পারেন না? পারেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে নেক আমলের ওসিলা
দেওয়া যাবে। কিন্তু যদি বলেন যে এই যে মৃত ব্যক্তি অলি পীর দরবেশ শুয়ে আছে, আল্লাহ এই লোকটা ভালো লোক ছিল, এই লোকটার ওসিলায় তুমি আমাকে একটি সন্তান দান করো, তাহলে কি হবে? এটা শিরিক হবে। কি হবে? এটা শিরিক হবে। ইদানিং একজন বক্তার নাম আপনারা শুনেছেন, আলাউদ্দিন জিহাদি। উনি আটটসি পীরের মুরিদ ছিলেন। উনি আটটসি পীরের মুরিদ থেকে সরে এসে এখন একটু ভালো কথা বলা শুরু করেছেন। এই পীর পূজা, মাজার পূজা থেকে তিনি একটু মানুষকে দূরে রাখতেছেন, কিন্তু এখনও তিনি সঠিক আকীদায় ফিরে আসেন নাই। তিনি বলতেছেন যে শুধুমাত্র এই দরবারে গিয়ে, মাজারে গিয়ে আপনারা টাকা পয়সা দিচ্ছেন, এই টাকা পয়সাগুলো মূলত খাচ্ছে ওই খাদেমেরা, এবং এই খাদেমরা খেয়ে তাদের সন্তানদেরকে বিদেশে লেখাপড়া করাচ্ছে। এ কথা সত্য, তার কথা। কিন্তু সে বলতেছে যে যদি এটা না করে আপনি সেখানে যান, দরবারে কিছু দান টান করেন, সেখানে ফকির মিসকিন আছে, আর আপনি বাবার মাজার যদি সেখানে জিয়ারত করেন, আর যদি আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি এই যে ব্যক্তি শুয়ে আছে, এই ব্যক্তির ওসিলায় তুমি আমাকে রোগ ব্যাধি মুক্তি করে দাও, তুমি এই ব্যক্তির ওসিলায় একটা সন্তান দাও, তাইলে অসুবিধা নাই। নাউজুবিল্লাহ। দেখছেন? কারণ তারা মনে করতেছে যে মৃত ব্যক্তি, যে ব্যক্তি মরে গেছে, ওই ব্যক্তির ওসিলা দিয়ে কি করা যাবে? আল্লাহর কাছে চাওয়া যাবে। অথচ এই শিরিকটাই মক্কার মুশরিকরা করেছিল। এই কারণেই তাদের রক্ত হালাল হয়েছিল, এই কারণেই আল্লাহ তাআলা তাদেরকে মুশরিক নাম দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? কারণ যখন তাদেরকে জিজ্ঞাসা করা হতো তোমরা এই মূর্তি পূজা কেন করো, তখন তারা বলতো লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দেবে ওসিলা মাত্র। ওসিলা 360টা মূর্তিকে ওসিলা মানতো, আল্লাহকে রব হিসাবে ঠিকই মানতো, কিন্তু 360টা মূর্তির ওসিলা আল্লাহর কাছে চাইতো। ব্যাস, ওসিলার মাধ্যমে চাওয়া লাগবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই মক্কার মুশরিক আর এই ধরনের আলেম উলামা, এই ধরনের পীর বুজুর্গের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? কোনো পার্থক্য নাই। এখন কথা হচ্ছে যে কোনো মানুষের যদি ওসিলা নাই ধরা যায়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা বা নেক আমলের ওসিলা ধরা যায় কেমনে? আপনাকে একটু হাদিস দিয়ে বুঝাইছি একটু আগে যে আপনার নেক আমলের ওসিলা পেশ করতে পারবেন, যেটার হাদিস আপনাকে আমি আপনার সামনে উপস্থাপন করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। মুয়াজ্জিন যা বলে তোমরা যদি তাই বলো, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আজান শেষ হয়ে যাওয়ার পরে আমার উপর দরুদ পাঠ করো। মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করলো, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর একটা দোয়া আছে, এই দোয়াটা আমার জন্য পড়ো। সেটা কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াসসালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওসিলাতা ওয়াল ফাযিলা। আছে না? এই যে ওসিলা আছে না, এখানে ওসিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই ওসিলা নামক জায়গাটা পাওয়ার জন্যে তোমরা আমার জন্য দোয়া করো। কারণ যে ব্যক্তি আমার এই ওসিলা নামক জায়গাটা পাওয়ার জন্যে আমার জন্য দোয়াটা করবে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য আমার শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো ওসিলা একটা জায়গার নাম, সেটা আল্লাহ তাআলা তাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন, সম্মানিত স্থানে পৌঁছাবেন, সেইটার জন্য দোয়া করতে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দোয়া করো। তাহলে এই যে ওসিলা নামক জায়গাটা, এটা হচ্ছে সেই জায়গা যেটা আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা, এটা ওসিলা। ওসিলা কোরআনে বহু জায়গায় আছে, আমরা ওসিলাকে অস্বীকার করি না, কিন্তু মৃত ব্যক্তির ওসিলা দেওয়া যাবে না। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, ওনারও ওসিলা দিয়ে যে হে আল্লাহ তোমার নবী এখানে শুয়ে আছে, তোমার নবীর ওসিলায় আমি তোমার কাছে সন্তান প্রার্থনা করছি, তোমার কাছে সম্পদ প্রার্থনা করছি, তোমার কাছে আমি আল্লাহ তাআলা নিবেদন করছি। তাহলে শিরিক হয়ে যাবে ভাইজান, শিরিক হয়ে যাবে। কিভাবে শিরিক হবে দেখেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে যাওয়ার পরে তার যদি সত্তার ওসিলা ধরা যেত, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন মানুষ, তিনি একজন নবী, তিনি একজন সর্বশ্রেষ্ঠ মানুষ, এখন তার ওসিলা যদি, মানে তার সত্তার ওসিলা যদি ধরা যেত, তাহলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তা তার নাম দিয়ে ওসিলা ধরে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। কিন্তু তা না করে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা ধরে আল্লাহর কাছে পানি প্রার্থনা করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটির উল্লেখ রয়েছে সহিহ মুসলিমে। আন্না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা ইদা কহাতু ইস্তিসকা বিল আব্বাস বিন আব্দুল মুত্তালিব, তিনি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহর কাছে পানি প্রার্থনা করলেন, ইস্তিসকার প্রার্থনা করলেন। কিভাবে? ফাকাল, ওমর বলতেছেন, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফাতাসকিনা, হে আল্লাহ, যতদিন তোমার নবী বেঁচে ছিল ততদিন পর্যন্ত তোমার নবীর ওসিলায় আমরা তোমার কাছে বৃষ্টি প্রার্থনা করেছি। হ্যাঁ, তোমার নবী যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত তোমার নবীর ওসিলায় আমরা কি করেছি? বৃষ্টি প্রার্থনা করেছি। ওয়া ইন্না, আর তুমি আমাদেরকে বৃষ্টি দিয়েছো। ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা ফাসকিনা, আল্লাহ, এখন তো তোমার নবী বেঁচে নাই, তোমার নবীর চাচার মাধ্যমে তোমার কাছে বৃষ্টি প্রার্থনা করছি। ফাসকিনা, সুতরাং তুমি আমাদেরকে বৃষ্টি বর্ষণ করো। রাবি বলছেন ফায়াসকুন, অতঃপর বৃষ্টি হতো। কি বুঝলেন? এতদিন নবী বেঁচে ছিলেন, তোমার নবীর মাধ্যমে তোমার কাছে বৃষ্টি প্রার্থনা করেছি, তুমি বৃষ্টি দিয়েছো। এখন তোমার নবী নেই, তোমার নবীর চাচা বেঁচে আছে, কে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে আমরা কি বলছি? তার মাধ্যমে আল্লাহ তোমার কাছে আমরা বৃষ্টি প্রার্থনা করছি, তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। ফায়াসকুন, বৃষ্টি দান করা হতো। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় ওসিলা ধরা যদি জায়েজ থাকতো, তাহলে সাহাবায়ে কেরাম রাসূলের চাচার মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতেন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে শুয়ে আছেন, সেখানে তার মাধ্যমে সেখানে কবরের কাছে যে আল্লাহর কাছে দোয়া করে বৃষ্টি প্রার্থনা করতেন। এখন বলবেন যে আমরা কি তাহলে উমরের চাইতে বড় ঈমানদার? আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন না? বাসতেন না? একদিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী 18 নম্বর হাদিস। শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত না তোমাদের চাইতে, তোমাদের সন্তানদের চাইতে, তোমাদের সব কিছুর চাইতে, সারা পৃথিবীর মানুষ থেকে যদি আমাকে ভালোবাসতে না পারো, কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে না পারো, তাহলে ঈমানদার হতে পারবে না। তার মানে এই পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে আপনার পিতার আগে, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। তাকে কেউ যদি কটূক্তি করে, ঈমানের দাবি হচ্ছে কটূক্তিকারীকে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর সমস্ত কিছুর চাইতে ভালোবাসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, শুধু আমার জীবনের চাইতে একটু কম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর, তুমি তোমার জীবনের চাইতে যদি আমাকে ভালোবাসতে না পারো, তাহলে ঈমানদার হতে পারবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় ভুল করতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা না ধরে তার চাচার মাধ্যমে দোয়া করালেন। এটা কি ভুল? আমরা আসলে বুঝতে পারি না
সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পরিমাণ ভালোবেসেছেন সেই পরিমাণ ভালো তো আমরা কখনো বাসতে পারবো না, কিন্তু আমরা মিথ্যা ভালোবাসার দাবি ধরে এখন ওসিলা প্রার্থনা করতেছি মৃত ব্যক্তিকে ওসিলা ধরা যাবে না, বরং জীবিত ব্যক্তির নেককার বান্দার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা যাবে, তার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা যাবে যদি সে ব্যক্তি জীবিত থাকে। কথা বুঝতে পারছেন তো? এখন যাদের আকীদা হচ্ছে নবী হায়াতুন নবী কবরে জীবিত, তারা তো রসুলের ওসিলা ধরবেই, কারণ তারা প্রথমে হায়াতুন নবী বলে শিরিক করছে। প্রথম শিরিকটা কি করেছে? নবী কবরে জীবিত। আমি আপনাকে গত পর্বে আলোচনা করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত, কিভাবে জীবিত, এবং মৃত ব্যক্তি যারা মরে যায় তারা কবরে সবাই জীবিত। বলি নাই আলোচনা কিভাবে জীবিত? কারণ বারজাখ, সেখানে একটা পর্দা পড়ে আছে, তাদের জীবন আর আমাদের জীবন এক না। আমরা পৃথিবীর জীবনের মতো কবরের জীবন না, কবরের একটা জীবন আছে, কিন্তু সেই জীবন পৃথিবীর জীবনের মতো না, এটা বোঝাতে সক্ষম হয়েছিলাম। কেউ যদি বলে যে পৃথিবীর জমিনে যেমন করে আমরা বেঁচে রয়েছি, শ্বাস নিচ্ছি, খাবার গ্রহণ করছি, ঠিক আল্লাহর নবী এভাবে বেঁচে আছেন, তাহলে সে কি করবে? আল্লাহর সাথে কুফরি করবে। কারণ আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনি মৃত্যুবরণ করবেন এবং আপনার সাথে যারা আছে সবাই মৃত্যুবরণ করবে। আল্লাহ বলে নাই? আল্লাহ বলেন আল ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে, যার নফস আছে তাকে মরতেই হবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, অতএব মৃত ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করলে সেটা শিরিক হবে, যেমন করে মুশরিকরা ওসিলা দিয়ে শিরিক করত। আর পৃথিবীতে সর্বপ্রথম ওসিলা পূজাই শুরু হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন এই ওসিলা পূজা থেকে দূরে থাকার জন্য। তারা কিন্তু ডাইরেক্ট মূর্তি পূজা করতো না, বরং সেই আমলে কিছু ভালো লোক ছিল অনেক আগে, পূর্বের আমলের ওয়াস, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই সমস্ত পুণ্যবান ব্যক্তিদের ওসিলা দিয়ে তারা আল্লাহর কাছে প্রার্থনা করত। জাস্ট এই ওসিলা পূজা সর্বপ্রথম পূজা শুরু হয়। আর সেই ওসিলা পূজা এখনো চলছে মাজার পূজারীদের মধ্যে, এখনো চলছে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, সুন্নি জামাত বলে নিজেদেরকে দাবি করে, অথচ তারা ওসিলা পূজা নিয়ে ব্যস্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অতএব এই সমস্ত ওসিলা পূজা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। এখন আমাদের দেশ বলা হয় 360 আউলিয়ার দেশ। দেখেন 360 আউলিয়ার সাথে 360টা মূর্তির কত সুন্দর মিল। ওরা 360টা মূর্তির পূজা করত, আর বাংলার মুসলমান নামধারী মুশরিকরা তারা 360 আউলিয়ার পূজা করে, নাউযুবিল্লাহ, এবং গর্ব করে বলে এটা নাকি 360 আউলিয়ার দেশ। 360 আউলিয়ার দেশ, এত বড় 360 আউলিয়ার দেশ, এই আউলিয়ার দেশ হয়ে গেছে এখন দেউলিয়া, তাই না? শুধুমাত্র অর্থ সম্পদেই দেউলিয়া হয় নাই, ইমানে আকীদায় তারা সর্বশান্ত দেউলিয়া হয়ে গেছে যারা এই 60 আউলিয়ার দেশে বসবাস করতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই এবং বন্ধুগণ, আসেন এই 360টা আউলিয়া বলতে কথিত, যেমন হযরত শাহজালালের মাজার, শাহপরানের মাজার, শাহ মখদুমের মাজার ইত্যাদি মাজারগুলোতে গিয়ে দেখবেন শুধুমাত্র ওই পীর যে ব্যক্তি শুয়ে আছে ওই অলিরই শুধু পূজা তারা করছে না, সেইখানে কোনো মাছ থাকলে সেই মাছের পূজা করছে, গাছ থাকলে গাছের পূজা করছে, ব্যাঙ থাকলে ব্যাঙের পূজা করতেছে, পানি থাকলে পানির পূজা করতেছে, এমনকি ন্যাংটা বাবা, সালা বাবা যারা এখানে বসে আছে ওদেরও পূজা করতেছে, নাউযুবিল্লাহ। ওই কবরে গিয়ে সেজদা করতেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ঘোষণা দিয়েছেন, আলা ওয়া ইন মিন কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়াহুম ওয়া সালিহুম মাসাজিদ। সাবধান, ইহুদি খ্রিস্টানরা তোমাদের পূর্বে যে কওম এসেছিল, এই ইহুদি খ্রিস্টানরা ইয়াত্তাখিযুনা কুবুর আম্বিয়াহুম ওয়া সালিহাহুম মাসাজিদ। তারা কি করত? তারা তাদের নবীদের কবরকে এবং সালেহীন অর্থাৎ যারা সৎ বুজুর্গ লোকদের কবরকে মাসাজিদ, সেজদার জায়গায় পরিণত করেছিল, নাউযুবিল্লাহ। কারা করেছিল? পূর্ববর্তী ইহুদি খ্রিস্টানরা
তাদের নবীদের কবর, তাদের সৎ লোকদের কবরগুলাকে ভাস্কর্য বানিয়ে সে সমস্ত কবরকে মসজিদে পরিণত করে সেজদার জায়গা বানিয়ে দিয়েছিল। আল্লাহর নবী বলেন, ইন্নী আনহাকুম আন যালিক, আমরা তোমাদেরকে এ বিষয়ে নিষেধ করছি। কিন্তু দেখা যাচ্ছে নিষেধাজ্ঞা সত্ত্বেও শাহপরান, শাহ মখদুম, শাহজালালের কবরগুলাকে আজকে সেজদার স্থানে পরিণত করেছে কি করে নাই বলেন? আরে হাত দিয়ে মাটি দিয়ে তৈরি করে মূর্তি পূজক হিন্দু যদি জাহান্নামে যায়, মনে রাখবেন শাহজালাল, শাহপরানের মাজারে সেজদা করে তারাই একই জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি শাহজালাল, শাহপরান, শাহ মখদুমের মাজারে সেজদা করে ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে যায়, তাহলে মনে রাখবেন ওই 333 কোটি দেবতার পূজা করে ওরাও জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়েছেন আর আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেছেন। এত সহজ, এত সহজ। কিতাবুত তাওহীদটা পড়ে দেখেন। আজকে থেকে প্রায় 1000 বছর আগে লিখেছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদি, তার কিতাব লিখেছেন কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদটা পড়ে দেখেন তাওহীদ কি জিনিস এবং লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস বিস্তারিত সেখানে আলোচনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ছাড়া যত ইবাদত আছে সব ইবাদত পণ্ড করে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করলেই হবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেওয়া। তার মানে আপনার হাতে গড়া গণতন্ত্র, রাজতন্ত্র আর যত তন্ত্রমন্ত্র আছে সব তন্ত্রমন্ত্র বাদ দিয়ে একমাত্র খাঁটিভাবে আল্লাহর উপাসনা করার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করা। সুতরাং এই সমস্ত মাজার, এই সমস্ত খানকা, এই সমস্ত ভাস্কর্যের নামে মূর্তি পূজা, ঢাকা বিশ্ববিদ্যালয় মূর্তি, চৌরাস্তায় মূর্তি, বিভিন্ন চেতনার নামে মূর্তি, এই সমস্ত চেতনার নামে মূর্তিগুলা সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বানিয়েছিল। যদিও তাদেরকে পূজা দেওয়া হতো না, যদিও তাদেরকে ভোগ দেওয়া হতো না, তবু তারা সেই সমস্ত পূজা করত। আজকে আমরা মুসলমান হয়ে আমাদের দেশে চৌরাস্তায় মূর্তি বানিয়ে রেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূর্তি করে রেখেছি, বিভিন্ন জায়গায় চেতনার মূর্তি বানিয়ে রেখেছি, বিভিন্ন জায়গায় শহীদ মিনার বানিয়ে রেখেছি, বিভিন্ন জায়গায় শিখা চিরন্তন বানিয়ে রেখেছি, বিভিন্ন জায়গায় শিখা নির্বাণ বানিয়ে রেখেছি। আল্লাহি, আল্লাহর কসম, হেডমাস্টার সাহেব আজকে যদি আপনার স্কুলের শহীদ মিনার ভেঙে গুড়িয়ে না দেন, তাহলে আপনি তাওহীদবাদী হিসাবে কোনোদিন পরিচয় দিতে পারবেন না। আল্লাহি, আল্লাহর কসম, আজকে যদি চেতনার নামে মূর্তি ভাস্কর্য ভেঙে গুড়িয়ে না দেন, তাহলে মুসলমান হিসাবে আপনার দাবি করার কোনো লাভ নাই। সুতরাং এই সমস্ত মূর্তি গুড়িয়ে দিয়ে তবেই আপনি বলতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করি নাই। সমস্ত মুখ ফিরে এসে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। মনে রাখবেন, এই শহীদ মিনারে পূজা করার জন্য, শহীদ মিনারে ফুল না দেওয়ার জন্য যদি আপনাকে ফাঁসি দিয়ে দেয়, আপনাকে জ্বালিয়ে দেয়, ইমানের দাবি হচ্ছে নিজে জ্বলে যাব, নিজেকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিব, তবু আমরা এই শহীদ মিনারে ফুল দিব না, এই শহীদ মিনার নীরবতা পালন করব না, ভাস্কর্যের নামে মূর্তি পূজা করব না। আমরা এই সমস্ত শিখা চিরন্তন, শিখা অনির্বাণকে লাঠি দিয়ে প্রমাণ করতে চাই আমরা তাওহীদবাদী মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাই এবং বন্ধুগণ, এই সমস্ত শিলা পূজা, ভাস্কর্যের পূজা আল্লাহ নবী 1400 বছর আগে নিষেধ করে গিয়েছেন। আজকে আমরা সেগুলাই করতেছি। 2-3 বছর আগে দেখলাম হঠাৎ বিমানবন্দর থেকে একটা আলো নেমে আসলো। আলো নামতে 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 এবার মিশে গেল একটার ভিতরে। কোন আলোটা কিভাবে নামলো আপনারা ভালো করেই দেখেছেন। আমার দিয়ে আর না বলেনই ভালো হবে। বুঝেন নাই? আমার মনে হয় বোঝেন নাই। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তিনি নামছেন, একেবারে আলো দিয়ে বানায় রাখা হয়েছে তাকে, তিনি নামতে 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 নিচে চলে আসলেন। এরপরে আলোটা মিশে মানুষের সাথে মিশে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। কিভাবে মূর্তি পূজার আপডেট ভার্সন করা হচ্ছে আপনি চিন্তা করতে পারবেন না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ
বিদায়া নিহায়া খণ্ড নাম্বার 13 217 নম্বর পৃষ্ঠায় বলেন, ইজা রাআইতুমুর রাজুলু ইয়ামশি আলাল মাই, মনে রাখবা কোন মানুষ যদি পানির উপর দিয়ে হেঁটে যায়, ওয়ায়াতিরু ফিল হাওয়াই, অথবা বাতাসের উপর দিয়ে ভেসে যায়, ফালা তাগতারু বিহি হাত্তা তারিদু আমরহু আলাল কিতাবিল্লাহি ওয়াস সুন্নাতি নবিয়িহি। মনে রাখবা কেউ যদি পানির উপর দিয়ে হেঁটে যায়, বাতাসে উড়ে যায়, যতক্ষণ পর্যন্ত তার কার্যকলাপ কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব দ্বারা প্রমাণিত হবে না, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সুন্নাত দ্বারা প্রমাণিত হবে না, ততক্ষণ পর্যন্ত এই লোকটার ইত্তেবা করা যাবে না, এই লোকটার অনুসরণ করা যাবে না, এই লোকটাকে মানা যাবে না, যতক্ষণ পর্যন্ত তার কাজ এবং কর্ম কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না হয়। কথা বুঝতে পারছেন তো? এবার খলিল ইবনে আহমদ প্রসিদ্ধ আলেম দ্বীন বলেন, ইল্লাম ইয়াকুন আহলুল কোরআন আল হাদিস আউলিয়া আল্লাহ, তোমরা যদি কাউকে আল্লাহর ওলি মনে করো, সে আল্লাহর ওলি হচ্ছে তিনি যিনি হচ্ছেন কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে। কোরআন এবং সহিহ হাদিস যারা মেনে চলে তারাই হচ্ছে আল্লাহর ওলি। গামছা পরে তালা বাবা সেজে ইত্যাদি সেজে আল্লাহর ওলি দাবি করলে তারা আল্লাহর ওলি নয়, বরং ওলি হচ্ছে তারা যারা কোরআন এবং সুন্নাহ মেনে চলে। ফালাইসা লিল্লাহি ফিল আরদি ওয়ালিয়্যুন, কোরআন এবং সহিহ হাদিস যারা মানে তারা আল্লাহর ওলি। এরা যদি আল্লাহর ওলি না হয় তাহলে পৃথিবীতে আল্লাহর ওলি বলে কেউ নাই। কথা বুঝতে পারছেন তো? আশা করি ওসিলা সম্পর্কে বুঝতে পারতেছেন, বুঝছেন। ওসিলা অন্বেষণ করা যাবে কিভাবে? আপনার নেক আমলের ওসিলা। 2 রাকাত নফল সালাত পড়ার পরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি 2 রাকাত সালাত আদায় করেছি, এই সালাতের মাধ্যমে আমার বিপদ দূর করে দাও, আমার রোগ ব্যাধি দূর করে দাও। কথা বোঝা গেছে? 2 দিন বা 1 দিন সিয়াম পালন করে আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ তুমি আমার এই সিয়ামের মাধ্যমে এই নেক আমলের ওসিলা দিয়ে তুমি আমার বিপদ দূর করে দাও বা আমার রোগ ব্যাধি ভালো করে দাও। কথা বোঝা গেছে? অথবা কোনো জীবিত ব্যক্তি আল্লাহর বুজুর্গ বান্দা, সলেহীন বান্দা, নেক বান্দার মাধ্যমে আপনি দোয়া করতে পারেন, তাকে দিয়ে দোয়া করাইতে পারেন। তার কাছে গিয়ে বলতে পারেন যে, হে আল্লাহর বান্দা তুমি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করে দাও। এই লোকটার দোয়ার ওসিলা আপনি পেশ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কথা বোঝা গেছে তো? কিন্তু মৃত ব্যক্তির ওসিলা দান করলে তাহলে সেটা শিরকে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বর্তমান একটি কথা খুব শোনা যাচ্ছে, নাম কি? ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডার